অনেক কাল ধরেই কাজ করছে, অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি করে, এবং আমি আজীবন এদের সাথে জড়িয়ে আছি নানানভাবেই। তাদের বিভিন্ন অকেশনে আসি। আমার কাছে একটাই অবজারভেশন, সেটা হচ্ছে যে মিজাফে যাদেরকে তারা সিলেকশন দেন এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে, প্রত্যেকেই সত্যিকার অর্থেই সত্যিকার অর্থেই খুবই পাওয়ারই যোগ্য, এবং তাদের বিভিন্ন ক্ষেত্র থেকে তারা বেস্ট। তার জন্যই আমাদের সাইদ মাহমুদ, ঠিক নাম বললাম তো, সাইদ ভাই খুব সুন্দর এই অ্যারেঞ্জমেন্ট করেন প্রায় প্রতিটি বছরে। বিগত দিনের বিভিন্ন সময়ে প্রতিকূল বা অনুকূলে থাকলে বা না থাকলেও তিনি কিন্তু ঠিকই সংস্কৃতির এই সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছে। আজকেও তার ব্যতিক্রম নয়, এবং আজকে আমার সাথে আরও যারা পেয়েছেন এই অ্যাওয়ার্ডটা, আমি মনে করি তাদেরকেও আমি সম্মান জানাই। আর বাংলা গানের, বাংলার সংস্কৃতির সম্ভার উত্তরোত্তর আরও উন্নতি করবে। বিশেষ করে এই আদর্শকে স্মরণে রেখে নতুন প্রজন্মও এগিয়ে আসবে। গান তো দীর্ঘ বছর ধরে করছেন, আপনাদের গান কাল ধরে হয়, আর এখনকার গান ভাইরাল, মানে এই ভাইরাল গানগুলো লংজিভিটি থাকে খুবই কম, স্থায়িত্ব থাকে। আপনাদের গানগুলো কিন্তু এখনও মানুষের প্রাণে ধরা, এই থেকে বেরিয়ে আসা যায়। এইটা তো আসলে কালে কালে আপনার প্রযুক্তির উন্নতির সাথে সাথে এটা হবেই, একে বেঁধে রাখার ব্যাপার নয়। বিশেষ করে সংস্কৃতির এই ধারা, মূল ধারায় আমরা প্রবাহিত হয়ে চলেছি আবহমান কাল ধরে। বিশেষ করে বাংলাদেশে বাংলা গানের সম্ভারে আমরা সবসময় উজ্জীবিত ছিলাম, আমরা সবসময় শেকড়ের কাছাকাছি ছিলাম, যার জন্যে এই যুগের পর যুগ এত শিল্পী সৃষ্টি হয়েছে, এবং তারা যে সবাই এখনও বেঁচে আছেন তা নয়, কিন্তু তারা পরবর্তী প্রজন্মকেও জাগ্রত করেছে, তারাই এগিয়ে এসেছে। অতএব নতুনের সাথে যদি হাত মেলানো যায়, আমি মনে করি তারাই সেই জাতি উপকৃত হয়, সেই জাতি সারা বিশ্বেই স্বনামধন্য হয়। গান করেছেন অসংখ্য। আমি যদি একটু জানতে চাই, আমরা যে জীবনের প্রথম টার্নিং পয়েন্ট কোন গানটা ছিল? আমার ব্যাপারে একটু আলাদা ব্যাপার। আমার পরিবারটি ছিল সঙ্গীতেরই, যদিও বিভিন্ন পড়াশোনায় প্রস্তুতি মনা ছিলেন, এবং সঙ্গীত চর্চাকে আরাধনার মতন করে নেওয়া হয়েছিল। আর সে কারণে আমার চলতে শুরু করা উচ্চাঙ্গ সঙ্গীতেও আমি নজরুল সঙ্গীতকে খুঁজে পাই, এবং বুদ্ধি হওয়ার পর থেকেই জানতে পারি এই রাগাশ্রম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এবং তার গানে উদ্বুদ্ধ হয়ে আজ অবধি চলছি। আমি নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, এরকম দুটি জায়গায় এখন ট্রাস্টি, এবং আমি সংস্কৃতি মন্ত্রণালয়তেও স্থায়ী কমিটির একজন সদস্য। নিজেকে গর্বিত মনে হয় যে আমি অন্তত জাতীয় কবির জন্য কিছু একটা করতে চেষ্টা করছি, এবং সেটি আস্তে আস্তে ভালো একটা অবস্থান নিচ্ছে। যেমন একক কণ্ঠে হাজার গান, এই নিমিত্তে আমি বেশ কিছু নজরুল সঙ্গীত শুদ্ধ বাণী এবং প্রমিত সুরে গেয়ে রেকর্ড করে যাচ্ছি, যেটা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, এবং তারা খুবই আগামী দিনে তারাই ঝান্ডা উড়াবে, সমগ্র বিশ্বে জানান দেবে যে বাংলাদেশের সংস্কৃতি কত উন্নত, আবহমান কাল ধরে উন্নত ছিল, তারাই এগিয়ে নিয়ে যাবে আগামীর দিনে। সেই রেডিও, টেলিভিশন, মঞ্চে কত গানই না শুনেছি আমরা দর্শক। আমরা একটু খালি গলায় আপনার কণ্ঠে একটা লাইন খালি গলায় গাওয়ার মতন, দর্শকের জন্য খালি গলায় গাওয়ার মতন গান প্রচুর রয়েছে, সেই শুরু থেকে শেষ পর্যন্ত। শুধু একটি বিষয়ে আমি সবসময় উল্লেখযোগ্যভাবে বলে থাকি, সেটি হলো তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম, এবং কাজী নজরুল ইসলাম বৈচিত্র্যের কবি। তাই কখনো ইসলামী, কখনো শ্যামা, কখনো কীর্তন, কখনো প্রেমের, কখনো দেশের গান, রণসঙ্গীত,
নতুন প্রজন্মের জন্য, শ্রমিক মজুরের জন্য, নারী শ্রমিকের জন্য কোনো কাজ উনি বাকি রাখেননি। এর পাশাপাশি নতুন নিরীক্ষাধর্মী গানের যে উদ্ভাবন করেছেন, উনি উদ্ভাবন করেছেন ছন্দ, লয়, তাল, নতুন রাগ। এই যে অসম্ভব তার সৃষ্টি, তার মধ্য থেকেও এতকাল এত কিছু করেও মনে হলো এখনও অনেক কিছু অনাবিষ্কৃত রয়েছে। কবি কাজী নজরুল ইসলামকে তাই ভালোবাসা জানাতে চাই। অঞ্জলি লহ মোর সঙ্গীতে প্রদীপ শিখা সম, কাঁপিছে প্রাণ মম তোমাহে সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর। Thank you. ম্যাডাম আর হইলো আমাদের নতুন ম্যাম, ওনারা নতুন করে আবার গানে ফিরছে, মানে নতুন একটা গান। আপনি কি গান শুনেছেন বা কোনটা কেমন জানেন? আমাদের দেশের প্রথিত যশা, আমাদের গর্ব রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন। এছাড়াও যদি বলি আমাদের আরও কিছু গুণী শিল্পী রয়েছেন যারা সারা বিশ্বকে বাংলা গানকে চেনাতে সক্ষম হয়েছেন। এই দুজন অত্যন্ত গুণী শিল্পী, তারা নতুন করে সুর দিচ্ছেন। নিশ্চয়ই নতুন কোনো সংযোজনা আসছে আমাদের জন্য। এটা অত্যন্ত, আমি মনে করি যে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সাবিনা ইয়াসমিনের এই মোর তোমাকে দিলাম গানটা নতুন করে রিক্রিয়েট করা হয়েছে, তো ম্যাম এই গানটা গাইছে, নতুন করে এই গানটা শোনা হয়েছে কিনা নতুন ভাষণটি? আমার খুব যে জানা আছে তা নেই, তবে একটা কথা আমি বলবো, সঙ্গীত সংস্কৃতি কোনো বহতা নদীর মতো, তার দুই ধার কখনো বেঁধে দেওয়া যায় না। এই জন্য এই সংস্কৃতির মধ্যে প্রভাব আসবেই, পাশ্চাত্যের প্রভাব থাকবে প্রাচ্যের এইসব গানে। তবে মনে রাখতে হবে আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশে আমরা যে সংস্কৃতি, আমরা যে সংস্কৃতিতে এখনও বিচরণ করছি, আমরা কিন্তু মূল শেকড়েই আছি। আমাদের যে গানের ধারা সেটি আজও বহমান, ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ। সর্বশেষ